ওকে, তাহলে আমরা আমাদের আজকে আরেকটু বড় পরিসরে এক্সামটা দিব এবং আমরা আরেকটু বড় হয়ে গেছি। আপনারা এখন অনেক কিছু জানেন, অনেক কিছু শিখছেন এবং আমি এটা আশা করতেছি যে আপনারা পূর্বের ক্লাসগুলো সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন। প্রথম পরীক্ষার মতো বা প্রথম এক্সামের মতো আজকেও বলি, যারা হচ্ছে পূর্বের ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিসটা করছেন, শুধু ভিডিও দেখেই বসে থাকেন নাই, তাদের এক্সাম দিতে 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিটের মতো লাগবে। আর ধরেন যারা টুকটাক টাচ করছেন, যে ভাইয়া বলছিল অ্যাসাইনমেন্ট করা লাগবে এই জন্য একটু ভিডিও দেখি, টুকটাক একটু টাচ করলাম, কোনোবার গজামিল দিয়ে একবার মিলিয়ে পরে আর প্র্যাকটিস করি নাই, এরকম যারা আছেন তাদের একটু সময় বেশি লাগবে। ওকে, তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি, পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। হুম? তারপরে আমি হচ্ছে দুই একটা কোশ্চেন নিলে নিতেও পারি। ওকে, আপনারা প্রত্যেকের ক্লাসরুমে ক্লাসরুমে তো অলরেডি গিয়েছেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা ক্লাস ওয়ার্কে চলে যাব আমরা প্রতিবারের মতো। এটা আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ট্র্যাকিং সিস্টেম, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করতে পারি, এই লিঙ্কটাতে ক্লিক করতে পারি। তাহলে যেটা হবে, আজকে মূলত আমাদের যেটা সেকেন্ড অ্যাসেসমেন্ট এক্সাম, এটা আমরা পুরো টাস্ক এখানে লিখে দেওয়া আছে খুব সহজ করে। ফেসবুক পিক্সেল ইমপ্লিমেন্টেশন অ্যাসেসমেন্ট ইউজিং ভায়া গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, এই কাজটা আমি আরো সহজ করে বলি। আপনারা যে পিক্সেল দেখছেন, পিক্সেলের মাধ্যমে ডেটা ট্র্যাকিং, এটা অ্যাডভান্স যে টপিকটা দেখছেন, মানে পিক্সেল সেট আপ করবেন হচ্ছে জিটিএম এর মাধ্যমে, জিটিএম দিয়ে ডেটা ট্র্যাকিং করবেন এবং ইভেন্ট ট্র্যাকিং করবেন, ইভেন্টের মধ্যে ডাইনামিক ভ্যালুগুলো পাস করবেন। ওকে, এটা সহজ কাজ ওই এক্সামটা আর কি। তো আমি এখানে সুন্দর করে উপর থেকে বলেও দিয়েছি কি করবেন, নিউ একটা পিক্সেল সেট আপ করতে হবে। আগেরটা দিয়ে কাজ করলে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন, কাজ কিন্তু করতে পারবেন না, নিজেরই প্রবলেম হবে। নিউ একটা ফেসবুক পিক্সেল সেট আপ করবেন, যে কোনো নামে হতে পারে, এক্সাম নামে, আপনার নামে, অন্য যে কোনো নামে। এরপরে পিক্সেল ওপেন করার পরে কি করবেন, একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ করবেন। আপনার যেভাবে সুবিধা হয়, আপনি যদি আগে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে নেন সেটাও আপনার জন্য হতে পারে। আর ওয়েবসাইট ইউজ করবেন আপনার পূর্বেরটাই, ওখান থেকে পূর্বে যে আপনি প্র্যাকটিস করছেন সমস্ত ওই পিক্সেলের কোড বা জিটিএম এর কোড যেগুলো ছিল ওগুলো কমপ্লিট ডিলিট করে দিতে হবে। আজকে হচ্ছে আপনি নতুন একটা কন্টেইনার সেট আপ করবেন, নট অ্যাকাউন্ট, নতুন কন্টেইনার সেট আপ করলেও হবে। আর কেউ যদি নিউ একদম গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে চান সেটাও করতে পারেন, টোটাল আপ টু ইউ। তো প্রথমে যে কাজটা সুন্দর করে সাজিয়ে নেবেন, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনাদের ওয়েবসাইটের কানেকশনটাকে ঠিক করলেন, কাজটা কমে গেল। সেকেন্ড হচ্ছে ফেসবুক পিক্সেল ওপেন করে সেট আপ করে ফেললেন, তার মানে কি আপনার ওয়েবসাইটের সাথে ডেটা ট্র্যাকিং মানে জিটিএম এর ট্র্যাকিং সিস্টেমটা ওকে। দেন হচ্ছে ফেসবুক পিক্সেল ওপেন করে নিলেন, এই কোডটা ইমপ্লিমেন্ট করলেন। তারপরে কি করতে হবে, নিউ ফেসবুক পিক্সেল এই সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজিং জিটিএম, ওই যে নিউ যে জিটিএম অ্যাকাউন্ট ওপেন করছেন সেটার মাধ্যমে। ওকে, এটার মাধ্যমে এটা সেট আপ করে ফেললেন। তারপরে আপনাকে মূলত যে কাজগুলো করতে হবে, যেটা আপনারা ক্লাসে দেখছেন প্র্যাকটিস করছেন ওগুলাই শুধু আজকে আপনি একটা সময়ের মধ্যে থেকে এই কাজটা করবেন। 1.5 ঘন্টা, আপনারা কিন্তু হিউজ সময় পাচ্ছেন। ওকে, 1.5 ঘন্টার মধ্যে কাজটা করে ফেলবেন। তো স্ট্যান্ডার্ড ইভেন্ট সেট আপ করতে হবে। এটা যদি আপনার কাস্টম হয় কাস্টম করতে পারেন, যদি স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হচ্ছে আপনি কাজটা পারফেক্টলি করতে পারলেই হলো। ইভেন্টের নেম কি কি হবে, অল পেজ ভিউ তো থাকবেই, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, 5টা ইভেন্ট ট্র্যাকিং করতে হবে। সেই সাথে ডেটা লেয়ার, যেটা আপনারা দেখছিলেন প্রোডাক্টের নেম যায়, প্রাইস যায়, ভ্যালু যায়, এটা পাঠিয়ে দিতে হবে, এটা যেন ইভেন্ট ম্যানেজারে যায়। ওকে, শেষ। এই তো 6টা ধাপের কাজ। পিক্সেল সেট আপ করবেন, নতুন করে একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিটিএম এর সাথে ওয়েবসাইটের কানেকশন হয়ে যাবে, আর জিটিএম এর সাথে পিক্সেলের কানেকশন হয়ে যাবে। দেন হচ্ছে পিক্সেলের যে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো সেট আপ করে ফেলেন, একটা একটা করে ওই যে কি করে ট্যাগ নিয়ে নিয়ে সেট আপ করে ফেলেন। ডিটেলস আরেকটা ওভারভিউ দিয়ে দিয়েছি যে আপনাকে লগ ইন করতে হবে বিজনেস ম্যানেজারে, তারপর ডেটা সেট থেকে একটা পিক্সেল ক্রিয়েট করে ফেলবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি কি করবেন, এই যে একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করে ফেললেন, ক্রিয়েট ফেসবুক পিক্সেল, দেন সেট আপ উইথ গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওটা সেট আপ করলেন। তারপর এখানেও সুন্দর করে বলে দিছে আপনি গুগল ম্যানেজারে ট্যাগ ম্যানেজারে লগ ইন করবেন, সেখান থেকে ক্লিক করবেন অ্যাড নিউ ট্যাগ, একটা ট্যাগ নেবেন। তারপর ট্যাগ কনফিগারেশনের মধ্যে ওই যে আমরা পিক্সেল টেমপ্লেট যে ইউজ করছিলাম, সেই পিক্সেল টেমপ্লেট ফেসবুক আর্কাইভ যেটা নাম ছিল, ওইটার মাধ্যমে
সেট আপ করে ফেলবেন এবং ফেসবুক পিক্সেল ওপেন করার সাথে সাথে একটা কোড আমরা পেয়ে যাই, ওই কোডটা ওই পিক্সেল টেমপ্লেটের মধ্যে সেট আপ করতে হবে। ইমপ্লিমেন্ট, এই যে লেখা আছে ইমপ্লিমেন্ট পিক্সেল কোড ইনটু জিটিএম। তারপরে চেক করতে হবে যে আপনার জিটিএমটা ওই যে ব্রাউজার দিয়ে যে চেক করা যায় এই যে এই কোডের মাধ্যমে, এই এটার মাধ্যমে, এই যে এখানে যে ওয়েবসাইটে চেক করা যায় এটার মাধ্যমে আপনি চেক করে নিলেন যে আপনার জিটিএমটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। তারপরে যখন পিক্সেলটা সেট আপ করে ফেললেন, পিক্সেল হেল্পার দিয়ে দেখে নিলেন পিক্সেলটা কাজ করতেছে কিনা। প্রথমে সেট আপটা ঠিকঠাক আছে কিনা দেখে নিলেন, দেন হচ্ছে যে আপনি কি একটা একটা করে ট্যাগ সেট আপ করা শুরু করলেন। তো জমা দিতে হবে কিভাবে? জমা ঠিক আগে যেভাবে দিয়েছিলেন সেইভাবেই জমা দিয়ে দিন। আপনি প্রথমে যে পিক্সেল ক্রিয়েট করছেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন, নতুন জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। এরপরে আপনি ট্যাগগুলো সেট আপ করতেছেন, ট্যাগ ফায়ার হচ্ছে পারফেক্টলি সেটার অ্যাসেসমেন্ট স্ক্রিনশট নেবেন। তারপরে এই ডেটা পাস হচ্ছে ফেসবুক ইভেন্ট ম্যানেজারে, সেটার হচ্ছে কি আপনি স্ক্রিনশট নেবেন যে ট্যাগ ফায়ার হচ্ছে এবং সেটা পারফেক্টলি ফেসবুকের মধ্যে আসতেছে ফেসবুক ইভেন্ট ম্যানেজারে। এই ফটোসগুলো 4টা 5টা 10টা যেটাই হোক, এই ফটোসগুলো নিয়ে আপনি হচ্ছে এর আগে যেভাবে জমা দিয়েছিলেন ওইভাবে জমা দিয়ে দিবেন। কাজটা আপনারা 10 থেকে 15 মিনিট হাতে রেখে শেষ করবেন, বুঝতে পারছি? তো আপনাদের এখানে কিন্তু হচ্ছে সময় দেওয়া আছে 11টা কত, 11টা 45 মিনিট। তো এটা হচ্ছে আপনাদের লাস্ট টাইম, এই সময়ের মধ্যে আপনারা শেষ করার চেষ্টা করবেন। লাস্ট টাইম হবে কি আমাদের জাস্ট 12টা, মানে 11টা 59, 11টা 59-এর পরে আপনি চাইলেও হচ্ছে আর জমা দিতে পারবেন না, এরপরে কিন্তু টাইম এক্সটেন্ডও করা হবে না। আপনি আগে এটা শেষ করুন, আমি পরে হচ্ছে আরো 15 মিনিট বাড়িয়ে দিব। তবে ওইটা আপনারা মাথায় রাখবেন না, ওকে? আপনারা চেষ্টা করবেন 11টা 45 মিনিটের মধ্যেই যেন কাজটা আমরা প্রফেশনালি শেষ করতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের আজকের এক্সাম। আশা করি প্রত্যেককে এনজয় করবেন এবং খুব ভালোভাবে টাস্কটা কমপ্লিট করতে পারবেন। সবাই এক্সামটা দেখে নিয়েছেন? এই ফাইলে দেখে নিয়েছেন সবাই? ওকে। তো লাস্ট দিনের মতো হচ্ছে যে আমি এখানে থাকবো না। রাতুলও থাকলে থাকতে পারে নাও পারে, আমরা থাকবো না। আপনারা হচ্ছে মিটে থেকে সবাই হচ্ছে মিউট করে রেখে নিজেদের মতো করে কাজ শুরু করুন। ইনশাল্লাহ খুব ভালো করতে পারবেন প্রত্যেককেই। বুঝতে পারছি, পুরো কিন্তু প্রসেসটা আমি বলে দিয়েছি কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে। লাস্ট আমি আবারও বলে দিচ্ছি, যে কেউ পূর্বের ক্লাসগুলো ভালোভাবে যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে এটা আপনার 15 থেকে 20 মিনিট, মানে 15 মিনিটে কাজ শেষ করে ফেলতে পারবেন। 20 মিনিট সেখানে আধা ঘন্টাও লাগাতে পারেন, শেষ করে ফেলতে পারেন। আর যারা প্র্যাকটিসটা ঠিকভাবে করেন নাই মিলিয়ে দেখবেন আপনারা কিন্তু একটু কষ্ট করতে হবে বেশি। যারা প্র্যাকটিস করছে, সময়ের কাজ সময়ে করছে, তারা ভালোভাবে শেষ করতে পারবে। আর যারা সময়ের কাজটা সময়ে করেনি, ফেলে রাখছে, ক্লাসটা ভালোভাবে করে নাই, প্র্যাকটিসটা করে নাই, যেভাবে গাইডলাইন দিছি ফলো করে নাই, তাদের একটু কষ্ট হবে। তো যেটাই হোক, ঠান্ডা মাথায় কাজগুলো শেষ করেন। এমন কেউ করবেন না যে এক্সাম 12টার সময় যেহেতু আমি টাইম একটু বাড়িয়ে দিব বলছি, অ্যাডিশনাল টাইম দিব, অতিরিক্ত সময় থাকবে, বোনাস টাইম, ওই সময় যে স্ক্রিনশট নেওয়া শুরু করলেন তাহলে কিন্তু জমাই দিতে পারবেন না, শেষে ওই ফেসবুক গ্রুপে যে জমা দিতে হবে, ওকে? তো কেউ যদি ডেডলাইনের মধ্যে দিতে না পারেন কিন্তু এক্সাম আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে লাস্ট আমাদের প্রথম পরীক্ষার মতো ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। কিন্তু অবশ্যই এই কথাটা লিখতে হবে আপনাদের এক্সাম নেম, যাতে আমি দেখে বুঝতে পারি যে আপনি এক্সাম ওইখানে দিতে পারেননি, ফেসবুকে সাবমিট করছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে 2 মিনিট সময় প্রশ্ন করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হুম 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 এক্সট্রা কাজ নাই, হ্যাঁ। হুম। কিন্তু অ্যাকাউন্টগুলো নিউ করে নেবেন, পিক্সেল নতুন হবে, জিটিএম নতুন হবে। ওয়ার্ডপ্রেস আপনি এক্সিস্টটা ইউজ করেন, অসুবিধা নাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কথা বলেন, ওইটা শুধু আপনার মাত্র আপনি প্লাগইনটা ডিলিট করে আবার ইনস্টল দিতে পারেন অথবা কোডগুলো রিমুভ করতে পারেন। বাট পিক্সেল নিউ হবে, জিটিএম নিউ হবে, এটা হলে আপনাদের জন্য সহজ হবে। পুরোনোটা করতে গেলে আপনি ফেসে যাবেন। ওকে। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, রাতুল আসো ক্লাসে? রাতুলকে তো দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ দিচ্ছি। ওনারা হচ্ছে আর 2 মিনিট পরে কাজ শুরু করবে, তুমি হচ্ছে ক্লাসে থেকো। যদি কারো মেজর কোনো ইস্যু হয়, মানে কে কোনটা কোথা থেকে কি করবেন এরকম কেউ কাউকে বলে দিবে না, আমরাও বলে দিব না। কিন্তু যদি আলাদা কোনো ইস্যু হয় তো সেটা একটু জানাবেন। যদি হয়, রাতুল আছে, আমিও আছি, আমিও মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই কাজ শুরু করেন।